মেটাতে হতো দুপুরের খাবার, এবং আপনি অবাক হবেন যখন জানবেন বিলের মধ্যে তিনি কোনো পানি নিয়ে যেতে পারতেন না। তৃষ্ণা পেলে খুঁজে বের করতেন কাঁকড়ার গর্ত, সেসব গর্ত খুঁড়েই পান করতেন পানি। কিন্তু সামান্য চিরা, মুড়ি আর গর্ত খুঁড়ে বের করা পানিতে ক্ষুধা মিটত না। পেটের যন্ত্রণায় তখন কাঁচা শাকসবজি খাওয়া শুরু করেন মনিরুল। একসময় তাতেই অভ্যস্ত হয়ে পড়েন। কাঁচা করলা, বুনো ফল কিংবা কাঁচা কচু যা খান তাই তার কাছে সেই স্বাদ লাগতে থাকে। এভাবেই কেটে যায় 5 থেকে 6 বছর। পরে তার নানি গেরস্থ বাড়ির কাছ থেকে তাকে নিয়ে যেতে চান। তখন সেই সরকারি চাকরিজীবী বছরে 1000 টাকা বেতনের প্রস্তাব দেন। নানান জোড়াজুড়িতে এক পর্যায়ে তা গিয়ে ঠেকে 1500 টাকায়, যার দরুন আরো 2 বছর গরু চড়ান মনিরুল। মা চাকরি করতেন আর বাবা ছিলেন কৃষক, কিন্তু বনিবনা না হওয়ায় ছাড়াছাড়ি হয়ে যায় তাদের। ফলে মা বাবা থাকলেও জন্মের পর থেকে যেন এতিম মনিরুল। এমনকি এক পর্যায়ে নানিও চলে যান না ফেরার দেশে। সব হারানো মনিরুলের ঠাঁই হয় এক খালার বাসায়। সেখানেও টানা 4 বছর পেটে ভাতে পাওয়ার টিলার চালান এই কন্টেন্ট ক্রিয়েটর। এরপর তার খালাতো বোনের জামাই ঢাকায় একটি চাকরি ঠিক করে দেন। 4500 টাকা বেতনের সে চাকরি পেতে হলে মনিরুলকে দিতে হবে 5000 টাকা। এ ঘটনায় তার মাথায় রীতিমতো আকাশ ভেঙে পড়ে। দুলাভাইকে বলেন আপাতত তার পকেট থেকে টাকাটা দিয়ে দিতে, তিনি চাকরি করে পরে শোধ করে দেবেন। কিন্তু মাস 3 পর তার টাইফয়েড হয়। পরে আবারও ফিরে যান খালার বাসায়। সুস্থ হয়ে শিখে ফেলেন ড্রাইভিং। নতুন করে চাকরি নেন গাড়ি চালানোর। কেটে যায় আরো 7-8 বছর। এমন সময় মনিরুল খোঁজ পান তার মায়ের। জানতে পারেন মা আরেকটি বিয়ে করেছেন। নতুন ঘরে তার একটি ছেলে সন্তানও আছে। পরে বাবার কাছে ফেরেন দরিদ্র এই কৃষক। দেখেন বাবাও নতুন বিয়ে করে সংসার করছেন। করোনার সময় গাড়ি চালানোর চাকরি হারান মনিরুল। আবারও ফিরে যান খালার বাড়ির কৃষিকাজে। একসময় চিন্তা করেন কাঁচা শাকসবজি খেয়ে ভিডিও বানাবেন, আর এই চিন্তায় বদলে দেয় তার ভাগ্য। প্রথমে টিকটক করা শুরু করেন মনিরুল। নানান কাঁচা জিনিস খান আর বলেন সেই স্বাদ, খুব কম সময়ের মধ্যে যা আকৃষ্ট করে দর্শকদের। এরপর একজন পরামর্শ দেন টিকটকের পাশাপাশি ভিডিওগুলো ফেসবুক ও ইউটিউবে দিতে। এক পর্যায়ে ফেসবুকেও দারুণ সাড়া পান মনিরুল। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, মাসখানেক যেতে না যেতেই হ্যাক হয়ে যায় তার পেজ। আবারও তিনি পড়ে যান অকুল দরিয়ায়। হতাশায় তখন গলায় দড়ি দেন এই কন্টেন্ট ক্রিয়েটর। কিন্তু ভাগ্যক্রমে দড়ি ছিঁড়ে সেই যাত্রায় বেঁচে ফেরেন। পরে তার খালা তার বিয়ে দিয়ে দেন। বিয়ের 3 মাসের মাথায় মনিরুল পাখির বাসার মতো একটা ছোট্ট ঘর তোলেন মামাতো ভাইয়ের জমিতে। তার ঘর আলো করে আসে একটি কন্যা সন্তান। বর্তমানে 1 বিঘা জমি বন্ধক রেখে তা চাষ করছেন মনিরুল। পাশাপাশি কামলা খাটছেন অন্যের বাড়িতে। তবে তিনি এখনো কাঁচা শাকসবজি খাওয়া বন্ধ করেননি। তার মুখে কাঁচা কচু খেচু সত্যি নাকি সেই স্বাদ। ফলে নিয়মিত চেষ্টা করছেন নানান জিনিস